এই যে বন্ধুরা ঘরের মধ্যে দেখো কিছুই নেই, আমাদের ঘর ভেঙে চুরে একাকার। আর এই দেখো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু আমাদের ঘর। এই যে দেখতে পাচ্ছ ঘরের উপরে আমাদের চাল নেই, চাল কোথায় চলে গেছে কোনো খোঁজ নেই। আর এই যে দেখো দাদা কাজ করছে উপরে, এই যে বাসনের কেচেন, আর এই যে উপরে দাদা। এটা অসম্ভব, আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো আকাশ, আর এই যে আমাদের ঘর, আমাদের চাল উড়ে গেছে। তোমরা কেউ চাল দান করো আমাদেরকে। দেখো চাঁদা তুলে দান করো। দেখো লোকে এখন সরস্বতী পুজোর চাঁদা তুলছে, আর তোমরা কৃষ্ণাতীদা বলগ না ব্লগের চালের চাঁদা তোলো তাড়াতাড়ি, নাহলে আমরা মরে যাবো। আমাদের সব সর্বনাশ হয়ে গেছে। দেখো উপরটা দেখো। এই যে বন্ধুরা আমি এখন ছাদের উপর উঠেছি আমাদের বাথরুমের, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরটা। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এই যে চালের ট্যাকচারটা, এটাই পাল্টানো হবে। এই যে দাদা এদিকে কাজ করছে, একটু হাই বল বন্ধুদেরকে, একটু হাই বল। হাই, কাজটা চলে দেখো। দেখো এবার তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিই ভালো করে। দেখো সব জিনিসপত্র রয়েছে ঘরের মধ্যে, দেখো আমাদের খোলা আকাশের নিচে, বৃষ্টি আসলে সর্বনাশ হয়ে যাবে একদম। এই দেখো আমরা চালের উপর দাঁড়িয়ে রয়েছি, আর এই যে ঘরটা, এটা হচ্ছে আমাদের ছাদ, মানে বাথরুমের ছাদ অ্যাটাচড করা কিচেন রুমের সঙ্গে। তা হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে দেখো সেই প্রথমবার আমি আমাদের বাড়ির ছাদে উঠলাম। ওই দেখো এই পাশে জলের ট্যাঙ্ক। আর চলো এই যে ছাদে উঠেছি, এবার তোমাদেরকে ওপরটা দেখিয়ে দিই। এই দেখো ছাদে উঠেছি, আর আমাদের ঘরের চারিদিকে পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের কুল গাছ, কত কুল হয়েছে। মাম্মা এই যে বাইরে বসে সবজি কাটছি, ঘর ঠিক করছে, তাই ঘরের মধ্যে কোনো রকম রান্না বান্না সকালে সেরেছি, এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটছি। এটা আমাদের নিউ ব্লগার। না না ভেজ ডাল করবো, বুকের মধ্যে থাকে সবসময়। আমার শাশুড়ি বাবা রান্না করবে, পায়খানা করবে, বানিবে করে কাজ করতে এসছি। কি বলবি তাদের বাড়ি এসছিস কাজ করতে? সব রিঅ্যাকশন লোড করো। পিপি হয়ে গেল কবে কমপ্লিট হয়ে যাবে। আমার ভাইয়ের ঘর ঠিক করছে, টিন পুরো হনুমানে ভেঙে চুরে ঝাঁঝরা করে দিয়েছিল, সেগুলো পাল্টে আবার নতুন টিন লাগাবে। আর এই দাদা এসেছে কৃষ্ণনগর থেকে আমার ভাইয়ের ঘর ঠিক করে দিতে। কেমন হয় ফাইনালি তারপরে আবার আমার কৃষ্ণাতীদা চ্যানেলে দেখিয়ে দেবে। এই যে আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের চচ্চড়ি করব, আর এখানে সব রকম সবজি কেটেছে, এগুলো দিয়ে আমি ভেজ ডাল করব। আর আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছটাই আলু বেগুন দিয়ে করব চচ্চড়ি। জানো তো বন্ধুরা আজকে বাইরেই রান্না করতে হবে, কেন কি আজকে ঘর ভাঙছে, যেহেতু মানে চারিদিকে অগোছালো, ভীষণ পরিস্থিতি খারাপ, যার কারণে কোথায় যে রান্না করব সেটাই বুঝতে পারছি না। গ্যাস সিলিন্ডার এই যে পাশে সিলিন্ডার খুলে রাখা হয়েছে, এখানটা ওভেন খুলে রাখা হয়েছে, তো ভাবছি কোথায় বসবো রান্না করতে। চলো ঝটপট রান্নাটা করে নিই তাহলে। চলো বন্ধুরা আমার রান্নার জায়গা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এমন একটা জায়গা বেছে নিয়েছি যে তোমাদেরকে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না। এই লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় রান্না করছি, চলো দেখিয়ে দিই। এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মশলাদানির কৌটো, আর এখানটায় গ্যাসটা রেখেছি, এখানটায় সব কিছু রেডি করে নিয়েছি, আর এখানে নুন হলুদ, আর এই যে এটা মাছ রান্না
রান্নাটা করে নিই ঝটপট। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ঘুটে নিচ্ছি। আর এই দিকটায় মাছ ভাজা হচ্ছে, আর এখানটায় অল্প কটা মাছ ভেজে তুলে রেখেছি। আর এখানে ভেজ ডাল করার জন্য সব রকম সবজি ভেজে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি এদিকে রান্না করছি, আর এই দেখো আমার সোনামণি স্কুল থেকে চলে এসেছে। আমার সোনামণিকে ম্যাম ডিয়ার বানিয়ে দিয়েছে, দেখো নাকে নাকে কালি করে ডিয়ার বানিয়ে দিয়েছে। ও ম্যাও বানিয়ে দিয়েছে। পড়াশোনা করেছো? পড়া পেরেছো? কি কি পড়িয়েছে আজকে স্কুল থেকে? কি কি পড়িয়েছি স্কুল থেকে বলো? বললাম তো ভাত খাবে না, আমি কি করবো? এই যে ঘরের কাজ চলছিল, বাইরে রান্না করলাম অনেক কষ্ট করে, দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি। এখানে ভেজ ডাল করেছি, আর এখানটায় হচ্ছে তেলাপিয়া দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর এখানে শাক আর ঘন্ট, এটা আমার ননদ দিয়ে গেছে। আর আমরা হলো মিস্ত্রি, আমরা জম্মের গেলা গেলবো। এই যে রান্না করে গ্যাসটা সব মুছে নিয়েছি, আর এখানটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এই যেগুলো এখানে রয়েছে এখনো। আর চলো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি কে কে খাচ্ছে। দেখো এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে বন্ধুরা, সবাই দিকে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমাদের ঘরের পরিস্থিতিটা কি দেখতেই পাচ্ছ, চাল নেই, একদম চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থা। কখন যে কমপ্লিট হবে কি জানি, অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। সবে ফ্রেমটা বসানো হয়েছে আর একটা টিন। আর এদিকে তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি করেছি, এখানে ভেজ ডাল। আর এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার ননদ হচ্ছে শাক আর হচ্ছে তোমার একটা নিরামিষ তরকারি দিয়ে গেছে খাওয়ার জন্য। তা চলো খাওয়া দাওয়া করুক সবাই, পরে কথা বলছি। যে ডেলিভারি বয় আমার মেয়ের জন্য ডেলিভারি দিয়ে গেল সক্স, তা এখনো খোলা হয়নি, খুলবো, খুলে তারপরে আনবক্সিং করবো। ওই যে চলে যাচ্ছে ডেলিভারি বয়, চলো আসো আনবক্সিং করো দেখি। তো বন্ধুরা, এই যে পার্সেলটা দিয়ে গেল, কেবল এখন খুলবো এটা। দেখো ভালোই তো সক্সগুলো। বনেরও তো হবে মনে পায়ে, তাই না? কত নিয়েছে এটা? কত নিয়েছে? 156। 156। এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 10টা মোজা 156 টাকা। খুব সুন্দর, রিভিউটা বলে দাও। খুব সুন্দর মোজাগুলো, এই দেখো কি সুন্দর বন্ধুরা মোজাগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বাই বাই। এই যে বন্ধুরা, কোনো রকম ঘরটা এখন কমপ্লিট হলো, কালকে আবার বারান্দা হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই চালটা কেমন করে তৈরি করা হলো। এই যে ওপরে টিনের চালটা লাগিয়েছে নতুন, দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে পাশটা দিয়ে দেখিয়ে দিই। এই দেখো ওই কর্নারটাই ভেঙে গেছিলো, হনুমানে লাফিয়েছিল যার কারণে ভেঙে গেছিলো। আর তার থেকেও বড় কথা, এই পাশের টিনটা দিয়ে জং ধরে গেছিলো, সেটা ঠিক করা হয়েছে। এখন ওই কর্নারটা দেখতে পাচ্ছ ফাঁকা, ওখানটায় আবার সিমেন্ট দিয়ে ভরাট করতে হবে। আর এই দেখো কত নোংরা জমেছে, সব শোকেস টোকেস দিয়ে কিচ্ছুই পরিষ্কার করা হয়নি তেমনভাবে। এই যে ফ্রিজ টিরিজ সবই নোংরা, মানে এই ঘরটা সব মানে শুধু পরিষ্কার করেছি আমি, ঘরটা মুছে পরিষ্কার করেছি, ক্লিন করেছি। আর গ্যাসের এই উপরটা এখানে তো ছিল না, এটা শুধু ক্লিন করেছি। এই ওয়াল টোয়ালগুলো সব পরিষ্কার করতে হবে। যে বাসন দেখতে পাচ্ছি একটাও নেই, এই ক্যাচিংটা পরিষ্কার করতে হবে পুরো সুন্দর করে, একদম অনেকটাই নোংরা হয়ে রয়েছে ঘরটা। আর এই যে আমি এখন দুধ জাল বসিয়েছি হাঁড়ির মধ্যে, চলো। এই যে দাদা এসছে, তাই ভাবলাম রাত্রেবেলা একটু পিঠে করি, তাই ব্যাটারটা তৈরি করে এখানে রেখেছি। আর এই যে নারকেলের পুর দিয়ে এখানে হালাটা তৈরি করে রেখেছি।
আর এই যে আমার পাটিসাপটা পিঠেও তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শর্টের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। একে একে পিঠেগুলো তৈরি করে এখানে রাখছি। তা চলো বন্ধুরা, আমার সব পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার এই যে বন্ধুরা আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একরকমই তৈরি করতে পারলাম। আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার বেশি বাজে। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, অনেক আশা করে আজকে কুলি পিঠে বানাবো বলে নারকেলের হালা মেরেছিলাম, কিন্তু কিচ্ছু করার নেই। কালকে দেখি একটু চেষ্টা করব মেয়েটার জন্য, কারণ আমার মেয়েটা খুব কুলি পিঠে খাওয়ার জন্য আকুল বাকুল করছে। অ্যাকচুয়ালি 2 রকমের পিঠে না একা মানুষ মানে সামনে ওঠা যায় না। যদি অল্প পরিমাণে করা যায়, ধরো 10টা মতো পিঠে, তাহলে 2 রকম কেন 3 রকমও করা যাবে। যাই হোক, চলো আমার পিঠেটা তৈরি করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বানিয়েছি, এখন সামনে থেকে দেখাই। কালকে আমার এনসিসি আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে বান্ধবীদের জন্য কটা পিঠে নিয়ে যাব। ওদেরকে আগের দিন বলেছিলাম পায়েস খাওয়াবো, কিন্তু দুঃখের বিষয়ে পায়েস আর খাওয়াতে পারিনি। তা আজকে ওদের জন্য পিঠে নিয়ে যাবো।